এ বড় লোকেরা, আজকে একটু রোদ্রে হাঁটতে পারো না, সাধারণ গরম সহ্য করতে পারো না, এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারো না, আরে নরম বিছানা ছাড়া ঘুম আসে না, শক্ত বিছানায় শুলে পিঠে কাটার মতো লাগে, খালি পায়ে হাঁটতে পারো না, মাটির চাকা তোমার কাছে কাটার মতো লাগে। কোনদিন চিন্তা করিয়া দেখছো এই নরম শরীর যদি খোদা না খাস্তা জাহান্নামে আযাব শুরু হইয়া যায়, জাহান্নামে সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবে কিনা মনের বুঝাইয়ে দেখো। কিয়ামতের ময়দানে এই সূর্যটা যেটা এখন 9,30,00,000 মাইল দূরে, এই সূর্য যখন এক হাত বা সোয়া হাত মাথার উপর করিয়া ছাড়বে আল্লাহ, সেই গরম সহ্য করতে পারবি কিনা? এখন তো রৌদ্রে বাইরেও না, রৌদ্র সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সহ্য কেমনে করবি? ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে যখন আসমান টাস টাস করিয়া ফাটিয়া 2 ভাগ হইয়া যাইবে, সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপরে মাওলা সারিয়ে দেবেন। এখন সূর্যের বুক উপরের দিকে, পিঠ নিচের দিকে, বাবা 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্যের পিঠের গরম। তারপরে তফসিরে লেখে 70,000 ফেরেশতা সব সময় সূর্যের উপরে বরফ ছিটাইতে আছে, যেন সূর্যের পিঠের পূর্ণ গরম ও জমিনে না লাগে। বাবা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে, ভাদ্র মাসে এই রৌদ্রই সহ্য করতে পারি না। বাবারা চিন্তা করে দেখো, মাওলার কালাম যদি সত্যি হয়, গুনাহগার হইয়া কিয়ামতের ময়দানে উঠলেই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে থাকবে। আল্লাহ পাক বলবেন বরফ ছিটান তো দূরের কথা, এ সূর্য তোমার মধ্যে যত গরম আছে আজকে ছাড়িয়া দাও। গুনাহগারেরা বুঝুক যে আমি মাওলা কেমন। আল্লাহ, হে বাবা, মাওলার কালাম যদি সত্যি হয়, এই আয়াত সত্য মনে রাখিস। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুল আরশ, কিয়ামতের ময়দানে মাওলার আরশের ছায়া ছাড়া কোন ছায়া পাওয়া যাবে না। জমিনও আগুন, উপরেও আগুন, যাবি কই রে বাবার? মাওলা ডাক দিয়া বলবেন আইনাল মাফার, আজকে কোথায় ভাগ্যা যাবি? পারলে ভাগ্যা যা, দুনিয়াতে আমার হুকুম মানো না, ভাগ্যা গেছো। আজকে তো আমি হুকুম দিছি এই সূর্যের গরমের নিচে দাঁড়ানি লাগবে। আইনাল মাফার, এখান থেকে কে ভাগ্যা যাইতে পারো? পারলে যা। তবে মনে মনে চিন্তা করতেছে, কই এত নাফরমানি মাওলার সঙ্গে করি, কই মাওলা তো কিছু কয় না, আসলে কিছু হবে না। অনেকে এই ধোকায় পড়ছো। বাবারে আল্লাহ পাক ফরমান আম হিল হুম রুয়াইদা, ওগো ঢিল দাও, আরো ঢিল দাও, ঢিল দেওয়ার মতো ঢিল দাও। বড় একটা মাছ যদি বসিতে লাগিয়ে যায়, কোন বোকায় বাবা এক চোরে টান দেয় না, জানে জোরে টান দিলে হয়তো বসি ভাঙবে, অথবা সুতা ছেড়বে, অথবা ছিপ ভাঙ্গিয়া যাইবে। ওই হুল ছাড়িয়া দেয়, মাছে সারা পুকুরে ঘোরে আর বলে, ও বসিওয়ালা, আমাকে তো রাখতে পারল না, আমি তখন ইচ্ছা মতো ঘুরতেছি, আমার যেহেতু শক্তি বেশি। বসিয়ালা বলে, ও মাছ, ঘোর 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 ঘোর, আমি তোর মুখে বসি লাগাইয়া দিছি, ঘুরতে ঘুরতে যখন তোর পেটখানা ভাসাইয়া দিবি, আমি তখন তোরে উঠাইয়া ফেলাবো, আর থাকতে পারবি না। মাওলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি প্রত্যেকের মুখে মৌতের বসি লাগাইয়া দিছি। গড় গড় গড়, যত বড় নাফরমানি কর,
জন্যই তো চাইয়ে চাইয়ে দেখতে আসি। আর দুনিয়ার বসি মাছে অনেক সময় সিরিয়া নিয়েও যায়, কিন্তু আমি এমন বসি লাগাইছি কেউ ছেড়তে পারবি না। আজকে ভাইরা আলেম ওলামাদের বয়ানে কোরআন হাদিসের জালে যারা উঠলা না, মাওলা কিন্তু তাদের জন্য টেডা বানাই রাখছেন আজরাইল সালামের হাতে। বাবারা যেদিন আজরাইল সালাম এসে কলজের উপরে টেডা মারিয়া কলজের রাগগুলো সিরিয়া সিরিয়া উঠাইয়া নিয়ে যাইবে, থাকতে কিন্তু পারবো না।